আসসালামু আলাইকুম। আজকে একটি মজার জিনিস শেয়ার করব। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ছোট করলা ভাজি। ছোট করলাটা একটু বেশি তেতো হয়, কিন্তু খেতে কিন্তু বেশি স্বাদ। অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু এভাবে রান্না করে এটা কিন্তু দারুণ লাগে খেতে। এর জন্য আমি আলু আর করলা সমান সমান নিব। প্রথমে আলু আর করলাগুলোকে একদম পাতলা করে কেটে নিব। কারণ মোটা করে কাটলে সেদ্ধ হতে দেরি লাগে, এতে করে কালার নষ্ট হয়ে যায় এবং স্বাদও নষ্ট হয়ে যায়। তো এরপরে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিব, আর এরপরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। আর করলা ভাজায় একটু বেশি পেঁয়াজ দিতে হয়। আর পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে গিয়া মোটামুটি একটু ভেজে তারপরে আমি লবণ দিয়ে দিব। পেঁয়াজ আবার বেশি লালচে করা যাবে না। এরপরে দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ। এরপরে দেবো একটু পেঁয়াজ বাটা। তারপরে দেবো হাফ চামচের অর্ধেক রসুন বাটা, অর্ধেক আদা বাটা। এরপরে আমি চিংড়ি মাছের মাথা বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। আমি সবসময় চিংড়ি মাছের মাথা বেটে দেই তরকারিতে, এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অনেকে চিংড়ি মাছের মাথা ফেলে দেয়, কিন্তু আমরা এটা সবসময় তরকারিতে বেটে দিই। এটা কিন্তু অনেক তরকারির স্বাদ বাড়ে। যাই হোক, তো এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি আলু কুচিটা দিয়ে দেবো। আলু কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এরপরে আমি আরও একটু নেড়ে চেড়ে তারপরে করলা কুচিটা দিয়ে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি এটাকে আরও কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আর ঝালটা আসলে যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম। এরপরে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, কারণ এটা বেশিক্ষণ ঢাকা যাবে না, তাতে করে কালার নষ্ট হয়ে যাবে প্রথমত, দ্বিতীয়ত এটার স্বাদ নষ্ট হয়ে যায়। করলা থেকে একটা বাজে গন্ধ বের হয় বেশিক্ষণ ঢেকে দিলে। তো এটা অনেকটা শাকের মতো। এটা খুবই কম সময় ঢেকে দেওয়া যাবে, আর না ঢেকে রান্না করতে পারলে সব থেকে বেটার হয়। তো এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আর ঢাকবো না, এভাবে নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ করে নিব। এই যে আমার করলা ভাজা কমপ্লিট। এটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে। এই যে এটা কিন্তু শেষ, কমপ্লিট। আর আমার রান্নাটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্না শুরু করেছেন মাত্র। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।